সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক। জানাবো নির্বাচনে কোনো আসনেই পরাজিত হননি খালেদা জিয়া। জানাবো খালেদা জিয়ার শেষ মুহূর্তে তারেক রহমান সহ যারা পাশে ছিলেন। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার জানাজা বুধবার, বলছেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল 7:15টার দিকে গণমাধ্যমকে জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল 7:10 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এই শোক জানান। শোক বার্তায় জামায়াত আমির বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের মহান আল্লাহ সবরে জামিল দান করুন, আমিন। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। নির্বাচনে কোনো আসনেই পরাজিত হননি খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় নির্বাচনে একটি অনন্য রেকর্ড গড়েছেন। তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানেই বিজয়ী হয়েছেন। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি করে আসনে প্রার্থী হয়ে জয় পান। 2008 সালের নির্বাচনে তিনি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিজয়ী হন। 1991 সালের নির্বাচনে তিনি বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 ও চট্টগ্রাম 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 5টিতেই জয় শেষে তিনি ফেনী 1 আসনটি রেখে বাকি 4টি আসন ছাড়েন। 1996 সালের নির্বাচনে তিনি বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 আসনে লড়েন। সব আসনে বিজয়ের পর তিনি ফেনী 1 আসনটি নিজের জন্য রাখেন। 2001 সালের নির্বাচনে তিনি বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 এবং চট্টগ্রাম 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবগুলো আসনে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত বগুড়া 6 আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। 2008 সালের নির্বাচনে তিনি বগুড়া 6, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 3টিতেই জয় পেয়ে তিনি ফেনী 1 আসনটি রাখেন। তার নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের আসনগুলোতেই তিনি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 1991 সালে তিনি ঢাকার একটি আসন থেকে এবং
2001 সালে খুলনার একটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে দেখা যায় শুধু জিতেছেনই তা নয়, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের সঙ্গে তার ভোটের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য। ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমে খাদ্য সহায়তা চালুর মতো উদ্যোগ নেয়। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা 27 থেকে বাড়িয়ে 30 বছর পর্যন্ত করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে তার সরকার শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি সাধন করে। খালেদা জিয়া শেষ মুহূর্তে তারেক রহমান সহ যারা পাশে ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল 7:15টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজাড এম জাহিদ হোসেন। এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিকদিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজাড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। খালেদা জিয়ার জানাজা বুধবার, বলছেন সালাউদ্দিন আহমেদ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল 79 বছর। মঙ্গলবার ভোর 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজাড এম জাহিদ হোসেন জানিয়েছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দুই মেয়ের জাহিয়া রহমান, জাফিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় হাসপাতালে ছিলেন। এদিকে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিকদিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। মুক্তি পাওয়ার পর চলতি বছর 7 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে তার নানা রোগে জটিলতা ও শরীরে মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল, প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো।